আপনি যদি কাজ জানেন, আপনি যদি ঘরের মধ্যেও দোকান দেন, আপনি সব জায়গাতে ঘুরে আসা 3টা 4টা ফোন করে দেন, এই কাস্টমারই আর পরের দিন আপনার আরো 10টা কাস্টমার এনে দেবে। আর আপনি যদি কাজ না জানেন, মার্কেট প্লেসের মধ্যে বসে রয়েছেন, আপনি 20 লক্ষ টাকা নিয়ে দোকান দিয়ে বসেন, সার্টিফিকেট ঝুলায় বসেন, আপনার দোকানের মেয়াদ দিলাম আমি 4 মাস। আসসালামু আলাইকুম আমার প্রাণের প্রিয় জিএসএম ভাই বন্ধুরা এবং শ্রদ্ধাভাজন সাদ্দাম ভাইয়ের প্রতি রইল আমার শ্রদ্ধা। আসলে এই যে ফোনটার আমি কাজ করছি এটা হচ্ছে স্যামসাং A12। এই ফোনটার সমস্যা হচ্ছে গ্রাফিক্স প্লাস লাইট আসে না। তা ডায়াগনোসিস করলাম, টেস্টিং করতে করতে দেখলাম যে ডিসপ্লে যে মিপি ভোল্টেজের লাইনগুলো আসে ওই লাইনগুলো মিস। সিপিইউ থেকে যে মিপি ভোল্টেজের লাইনগুলো আসে ওইগুলো আমি একটাও জিআর পাইনি। জিআর যেহেতু পাইনি আর ওই লাইনগুলো সবগুলো সিপিইউ থেকে আসে। তারপরে সিপিইউটা উঠালাম, উঠায়ে রিবোলিং করলাম, করার পরে ফোনটা রানিংও করলাম। রানিং করার পরে ফোনটা ঠিক হয়ে গেছে। আমি অনেকগুলো ফোনেরই কাজ করেছি, এরকম সিপিইউ রিবোলিংয়ের কাজ করেছি, তারপর অনেক ডেড ফোনেরও কাজ করেছি। পোকো X3, গুগল পিক্সেল 5a, A03, রেডমি নোট 10s, এই ফোনগুলোর কাজ করেছি। এখন যে ফোনের কাজটা করেছি এটা দাম খুব বেশি না, কিন্তু আমার কাছে অনেক বেশি, কারণ এত অল্প দিনে কাজ করে আমি এত দামি দামি ফোনের কাজ করতেছি, এটা আসলে নিজের কাছে অনেক ভালো লাগে। আর যখন দেখি ফোনটা সিপিইউ রিবোলিং করার পরে রান হয় তখন মানে অনেক আনন্দ লাগে মনের ভিতরে। কথা বলতে আসলে একজন যোগ্য টিচারই পারে একজন ভালো স্টুডেন্ট তৈরি করতে। আমি যখন সাদ্দাম ভাইয়ের কাছে প্রথম গেছিলাম তখন আসলে আমি কিছুই জানতাম না, বিষয়ে তো কোনো ধারণাই ছিল না যে এইভাবে কাজ করতে হয়। যখন ক্লাসগুলো করলাম, ক্লাস করার পরে অনেক কিছু শিখতে পারলাম। আর আমি যেদিন গেছিলাম তার 2 দিন পরেই ভাই আমার কাছে বোর্ড দিয়ে বলছিল যে এগুলার আইসি উঠাও, লাগাও। আস্তে আস্তে এরকম করতে করতে হাতের অ্যাক্টিভিটিটাও খুব আসলে আমি কখনো আশা করিনি যে এত অল্প সময়ের ভিতরে আমি এরকম কাজ করতে পারবো। নিজের কাছে অনেক ভালো লাগে যখন কোনো ফোনের প্রবলেম সলভ করতে পারি। যখন কাজ করতে করতে আটকে যাই তখন ভাইয়ের কাছে বললে ভাই সাথে সাথে সলিউশন দিয়ে দেয়। ফোনটার সিপিইউ লাগানো হয়ে গেছে, এখন অন করলাম, অন করে দেখে অনেক ভালো লাগছে যে প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমার শ্রদ্ধাভাজন ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল।